শুধু মন ছুঁয়েছে, ও শুধু মুখ খোলেনি, সুর শুধু সুর তুলেছে, ভাষা তো বাইনি মন, শুধু মন ছুঁয়েছে। অসাধারণ লাগলো, কারণ আমরা আসলে রেনেসা অনেকদিন পর শো করলাম এবং একটা একটা নোবেল কজের জন্য আমরা শো করেছি। এবং রেনেসা সবসময় মানুষের কাছাকাছি থাকতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, দেশের পাশাপাশি থাকতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়। সেই জন্য আজকে যে আয়োজনটা ছিল ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ সিসিআই ফাউন্ডেশন উদ্যোগে তহবিল কালেকশনের জন্য করা হয়েছে। সো এই উদ্যোগের সাথে আমরা থাকতে পেরে খুব ধন্য মনে করছি, কারণ আমরা সবসময় চেয়েছি যে মানুষের পাশে থাকতে, যেন কিছু করতে পারি মানুষের জন্য, সেটাই চেষ্টা করেছি। এবং আমাদের গানের মাধ্যমে আপনারা হয়তো জানবেন, রেনেসার প্রত্যেক গানের মধ্যে একটা মেসেজ থাকে, একটা সুস্থতা থাকে, সেটা চেষ্টা করি আমরা। তো সেই জন্য আমি মনে করি আজকে যে অনুষ্ঠানটা যে পারপাসে করা হয়েছে, আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি গান গেয়ে, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সো এই জন্য আমাদেরকে যারা ইনভাইট করেছে তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আশা করি আরো ভালো কিছু করতে পারবো। বলেছি আসলে মানুষের জন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, সবসময় দাঁড়াতে চাই। এবং এই যে সিসিআই ফাউন্ডেশনটা ওরা যে উদ্যোগটা নিয়েছে, আমি মনে করি এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ, এবং তার পাশে আমরা দাঁড়াতে পেরেছি, পাশে থাকতে পেরেছি, এই জন্য আমাদের কাছে অনেক কৃতজ্ঞতা তাদের প্রতি। খুব ভালো লাগছে আসলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা অডিয়েন্স আজকে ছিল, তারা সবাই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য এসছে, এই নোবেল কজের জন্য এসছে। কাজে তাদের সাথে আমরা একটা মেলবন্ধন ঘটাতে পেরেছি উদ্দেশ্য নিয়ে, সেটা অনেক বড় প্রাপ্তি। কারণ এই ধরনের উদ্যোগ আমরা দেখেছি, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যারা অডিয়েন্স আসছে তারা এত ভালো ছিল এবং এত সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করেছে এবং আমাদের গান শুনেছে। তো আমাদের সবকিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে আয়োজনটা। 40 বছর, আমার মিউজিকের বয়স 15 বছর। হ্যাঁ, মিউজিকটা আসলে অনেক সাধনার ব্যাপার। আমরা সবসময় মনে করে থাকি যে স্টার হওয়া খুব সোজা, কিন্তু সত্যি অর্থে মিউজিশিয়ান হওয়া বা শিল্পী হওয়া অনেক কঠিন। অনেক সাধনা করতে হয় এবং কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হয়, যেটা আমরা সবসময় করে থাকি। এবং আরেকটা হচ্ছে ম্যাচিউরড মিউজিক করা, এটাও কিন্তু একটা আমাদের ইচ্ছার ব্যাপার। সবাই কিন্তু চায়, অনেকে চায় কি মানে একটু স্টার হয়ে যেতে, রাতারাতি অনেক টাকা ইনকাম করতে, আমরা কিন্তু সেটার পেছনে কখনো যাইনি। আমরা সবসময় চেয়েছি সমাজকে কিছু মেসেজ দিতে, দেশকে কিছু মেসেজ দিতে, দেশের জন্য কাজ করতে, দেশের প্রতি ভালোবাসা। এবং আরেকটা কথা, বাংলা গানের প্রতি ভালোবাসা। বাংলা গানের যে দুটো মূল উপজীব্য আছে, লিরিক্স, পাওয়ারফুল লিরিক্স, লিরিক্যাল ভ্যালুস এবং মেলোডি, তো এই দুটোকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। তো আমরা অলওয়েজ প্র্যাকটিস করি, চেষ্টা করি আমাদেরকে ধরে রাখতে, কারণ আমাদের বয়স তো হচ্ছে, কিন্তু তারপরেও বলবো যে ইনশাআল্লাহ চেষ্টা করে যাচ্ছি। তো দর্শক শ্রোতারা যে আমাদের এতদিন আমাদের গান শুনছে 40 বছর ধরে, অবাক কাণ্ড। কারণ জেনারেশন চেঞ্জ হচ্ছে, বাট এখনো শুনছে, এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। না, আমরা কিন্তু বাধাগ্রস্ত হয়নি, কারণ এখানে কিন্তু আমরা যা কাজ করেছি স্বাচ্ছন্দ্য করতে পেরেছি। আশা করি এটা কোনো সমস্যা হবে না। আমরা সামনে আরো পজিটিভলি দেখি, ইনশাআল্লাহ সব বাংলাদেশ আবার বাংলাদেশ আগের মতো থাকবে। আমরা আসলে যে 40 বছর পূর্তি উপলক্ষে কিছু নতুন গান তৈরি করছি, তো আমরা আশা করি যে আপনাদের কাছে শীঘ্রই রিলিজ করতে পারবো। আমরা চেষ্টা করছি আমাদের ধারাবাহিকতা ঠিক রাখতে, এবং আমাদের যে স্বকীয়তা, এখান থেকে আমরা দূরে সরবো না। আমরা সেটাই, রেনেসার গান শুনলে মনে হবে এটা রেনেসার গান, সেটাই চেষ্টা করছি আমরা। দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, দর্শকদের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। আমাদেরকে যে এতদিন আপনারা বাঁচিয়ে রেখেছেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের কৃতিত্ব। আপনাদের হৃদয়ে আমরা আছি, আপনাদের শ্রদ্ধা ভাজন হয়ে আছি, ভালোবাসার পাত্র হয়ে আছি। আপনাদের গানগুলো আপনার হৃদয়ে গেঁথে আছে, এখনো শুনছেন 40 বছর পরও। এটা অনেক বড় প্রাপ্তি, অনেক বড় সম্মান আমাদের জন্য। কোনো পুরস্কার এটাতে এর চেয়ে বড় পুরস্কার হতে পারে না। কাজে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি আমাদের গান আরো শুনবেন, আপনারা কন্টিনিউ করবেন আমাদের গান শোনা। মন ছুঁয়েছে আসলে গানটা বয়স প্রায় 15 বছর হচ্ছে, আপনি জানেন। আমি যখন সোলসি ছিলাম তখন গানটা লিখেছিলাম।